আজ রমাদানের শেষ দশকের একটি বিজোড় রাত। হাদিস শরীফের বর্ণানুযায়ী আজও হতে পারে মহিমান্বিত লাইলাতুল কদর। কদরের ইবাদত হোক সুন্নাহের আলোয় উদ্ভাসিত ও বিদাত থেকে মুক্ত। শুধু ২৭ রমাদানই শবে কদর হিসাবে ইবাদত নয়, বরং রমাদানের শেষ দশকের প্রতিটি রাতেই শবে কদরের জন্য বাড়তি নামাজ, কুরআন তিলাওয়াত ও ইবাদতে সময় দেওয়া উচিত। আইশাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুন পড়ব? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলবে, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুনানে ইবনে মাজাহ ৩৮৫০। জামে আত-তিরমিজির একটি হাদিস থেকে উক্ত দোয়াটি একটি বাড়তি শব্দ সহকারে পাওয়া যায়। দোয়াটি হচ্ছে, হে আল্লাহ, তুমি সম্মানিত ক্ষমাকারী, তুমি মাফ করতেই পছন্দ কর, অতএব তুমি আমাকে মাফ করে দাও। তিরমিজি ৩৫১৩। রমাদানে গুনাহ মাফ করানোর গুরুত্বের ব্যাপারে নিচের হাদিসটি আমরা সকলেই জানি। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠলেন। তিনি প্রথম সিঁড়িতে উঠে বলেন আমিন। তিনি দ্বিতীয় সিঁড়িতে উঠেও বলেন আমিন। তিনি তৃতীয় সিঁড়িতে উঠেও বলেন আমিন। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে ৩ বার আমিন বলতে শুনলাম। তিনি বলেন, আমি প্রথম সিঁড়িতে উঠতেই জিবরাইল, আবু দাউদ, এসে বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে রমজান মাস পেল এবং তা শেষ হয়ে যাওয়া সত্ত্বেও তার গুনাহর ক্ষমা হল না। আমি বললাম আমিন। অতঃপর দ্বিতীয় ধাপে উঠতেই তিনি বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যে নিজ পিতামাতা উভয়কে অথবা তাদের একজনকে বৃদ্ধাবস্থায় পেল, অথচ তারা তাকে বেহেশতে প্রবেশ করাল না। আমি বললাম আমিন। অতঃপর তৃতীয় ধাপে উঠতেই তিনি বলেন, দুর্ভাগ্য সেই ব্যক্তির যার নিকট আপনার উল্লেখ হল, অথচ সে আপনার প্রতি দুরূদ পড়েনি। আমি বললাম আমিন। আদাবুল মুফরাদ ৬৪৮ হাদিসের মানু সহিহ। অর্থাৎ আমরা যদি রমাদান পেয়েও আল্লাহর থেকে ক্ষমা লাভ করতে না পারি তাহলে আমাদের দুর্ভাগ্যের জন্য স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়ে কি আমিন কি বলে গেছেন। আমরা কি এর মর্মার্থ অনুধাবন করতে পারি? এলাকার একজন এমপি সাহেব বা সংসদের একজন মন্ত্রী যদি আমাদেরকে দুর্ভাগা বলেন বা আমাদের দুর্ভাগ্যের জন্য সমর্থন দেন, আমরা কতই না পেরেশান হয়ে পড়ব। কিন্তু এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি যেই লোকদেরকে দুর্ভাগা বলেছেন, আমরা সেই দলে পড়ে যাচ্ছি না তো? আমরা কি আমাদের গুনাহ মাফ করাতে পেরেছি? রমাদানের ২০ দিন চলেই গেল। আমরা কেউই জানি না আগামী রমাদান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা। আবার আরেকটি রমাদানে আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারব কিনা। তাই এই রমাদানকেই জীবনের শেষ রমাদান হিসাবে চিন্তা করি। গুনাহ মাফ করানোর জন্য রমাদানের শেষ ১০ দিনকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করি। যারা প্রথম দিকে তারাবিহ সালাত পড়তে অলসতা করেছি, অন্তত এই ১০ দিন পড়ি। এই ১০ দিন আগের চেয়ে একটু বেশি কুরআন তিলাওয়াত ও দান সাদাকা করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দুয়া শিখিয়ে দিয়েছেন সেই দুয়া বারবার পড়ি। দুয়ার অর্থ বুঝি, অন্তর থেকে উপলব্ধি করে দুয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনই। এই পবিত্র সময়গুলো আমরা ফেসবুক বা ইউটিউবে অযথা ঘুরে না বেড়াই। আমাদের প্রোডাক্টিভিটি নষ্ট করার জন্য ফেসবুক মেসেঞ্জার আর ইউটিউব বর্তমান সময়ের সবচেয়ে বড় মাধ্যম। আমাদের ফোকাস নষ্ট করে সব কাজে ডিস্ট্রাকশন তৈরি করার জন্য এগুলোর জুড়ি নেই। ফেসবুকে আপনি হয়তো আপনার জন্য কাজের বা মূল্যবান ৫ জিনিস পাচ্ছেন। বাকি ৯-৫ সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছু না। নিজেকে ফ্রেন্ড লিস্টের শত শত হাজার হাজার মানুষের কাছে এমন চিপ বা সস্তা বানিয়ে না ফেলি যে কেউ চাইলেই যে কোনো মুহূর্তে আমাকে রিচ করতে পারে। চাহিবা মাত্রই যেন আমি আমার কাজ ফেলে ফেসবুকে মেসেঞ্জারে চলে না যাই। প্রতিদিন কত ঘন্টা মেসেঞ্জার বা ফেসবুকে ব্যয় করছি, আর সেগুলো আসলে কতটুকু আমাদের ইহলৌকিক বা পরলৌকিক কাজে আসছে তা চিন্তা করার সময় এসেছে। আমরা একটা কাগজে লিখে রাখতে পারি দৈনিক আনুমানিক ফেসবুক ব্যবহারের সময়। সপ্তাহ শেষে দেখতে পারি পুরো সপ্তাহে কয় ঘন্টা ফেসবুক ইউজ করলাম, কয় ঘন্টা কুরআন পড়লাম আর কয় ঘন্টা ইসলামকে জানার জন্য বই পুস্তক পড়লাম। তাই আসুন আমরা রমাদানের এই শেষ ১০০টা দিন অন্তত সোশ্যাল মিডিয়ার ব্যবহারকে সীমিত করি। প্রতি বিজোড় রাতে শবে কদরের উদ্দেশ্যে সাধ্যমতো তাহাজ্জুদ পড়ি, কুরআন পড়ি, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি। সাধ্যমতো ইতিকাফ করি। শেষ দশকে আমাদের টার্গেট হোক একটাই, আমাদের সকল গুনাহ থেকে মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে মুক্ত করে দিন। আমিন।